পাহাড় যখন বর্ষার চাদর জড়ায় তার রূপ যেন আরও মায়াবী হয়ে ওঠে। মনসুন মাউন্টেনের এই সিরিজে আমাদের গন্তব্য ছিল পেলিং। আমি যখনই সিকিম আসি গাড়ি সবসময় সাগর ভাইয়ার থ্রুই বুক করি। উনি নিজে না আসতে পারলেও অন্য কোনো ড্রাইভারকে পাঠিয়ে দেন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপাতত আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি অভিনয় রেস্টুরেন্টে। এখানে ব্রেকফাস্টের পর আমরা আমাদের জার্নি স্টার্ট করব। ব্রেকফাস্টে নিয়েছি 1 প্লেট এগ ম্যাগি, মোমো আর দার্জিলিং টি। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম পেলিং এর উদ্দেশ্যে। এবার আমরা পেলিং এ কোনো হোটেল বুক করিনি এখনো পর্যন্ত। অন দ্য ওয়ে আমাদের কিছু সাইট সিইং রয়েছে, যেমন পেমায়ানসে মনাস্ট্রি, রাবদেনসে রুইন্স। এই সাইট সিইং গুলো আমরা করতে করতে পেলিং এ ঢুকবো, তারপরে আমরা অন স্পট হোটেল বুক করবো। দুপুর 1টা বাজে আমরা এসেছি আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্টে, তাতোপানি হট স্প্রিং। এটা আমাদের প্ল্যানে ছিল না, আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই জায়গাটা খুব সুন্দর, তো হঠাৎ করেই চলে এলাম। তাতোপানি আসার রাস্তাটা কিন্তু বেশ খারাপ, প্রায় 500 মিটার রাস্তা এরকম কাঁচা, আর গাড়ি এরকম ঝাঁকি মারতে মারতে আসবে। খুব সুন্দর। ব্রিজ পার করে এসে এদিকে একটা সরু রাস্তা রয়েছে হট স্প্রিং এ পৌঁছানোর। ব্যাস ব্যাস এনাফ। ব্লক ট্রেনই বানিয়ে যাচ্ছে এখনো। আমি চললাম হট স্প্রিং। গরম গরম না গরম গরম। ন্যাচারালি হট স্প্রিং এর থেকে নদীটা বেশি সুন্দর লাগছে। এখানে একটা কেভ টেম্পল টাইপ আছে, দেখি ভেতরে কি রয়েছে। ভেতরে যাচ্ছি না, এখান থেকে এটুকুই দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর। আমাদের হট স্প্রিং ঘোরা কমপ্লিট, আর আজকের মতো 2টো সাইট সিইং বাকি আছে, মেইন 2টো যেটা পেলিং এর আমি আগে বলেছিলাম সেগুলো। পালাট। আমাদের রাবদেনসে রুইন্স পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় এখন দুপুর 2:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আজকে রাস্তায় ভীষণ জ্যাম ছিল। তো এখানে এন্ট্রি টিকিট হলো ইন্ডিয়ানদের জন্য 100 টাকা পার হেড, আর পার্কিং চার্জেস হলো 30 টাকা। বাঁদিকে হলো বার্ড পার্ক আর ডান দিকে রাবদেনসে রুইন্স। তো আমরা আগে বার্ড পার্কটা ভিজিট করতে যাচ্ছি। সুন্দর সাজিয়েছে। বিশাল বড় করেছে বার্ড পার্কটা। পুরো জুরাসিক ওয়ার্ল্ডের মতো বানিয়েছে, বার্ড ওয়ার্ল্ড। আরে ভাই কি বানিয়েছে! এটাকে দেখো। খুবই সুন্দর বানিয়েছে। আমি সত্যি জানতাম না রাবদেনসে রুইন্সের এখানে এত সুন্দর একটা বার্ড পার্ক আছে। পুরো পার্কটা ঘুরতে মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যায়। বার্ড পার্ক ঘুরে এখন আমরা যাচ্ছি রুইন্সের দিকে। প্রায় 1 কিলোমিটার মতো ট্রেক রয়েছে এখানে। ফাইনালি
রিচড। তো এই জায়গাটা ছিল সিকিমের সেকেন্ড ওল্ডেস্ট ক্যাপিটাল। এই জায়গাটা প্রতিষ্ঠা করেছিল সিকিমের রাজা সেকেন্ড চোগিয়াল। 1670 সাল থেকে 1814 সাল পর্যন্ত এটা সিকিমের ক্যাপিটাল ছিল। এরপর নেপালের গোর্খারা এই জায়গাটা আক্রমণ করে ধ্বংস করে দেয়। এটা হলো মেইন ওয়ারশিপ এরিয়া। এটা কি অসাধারণ এখান থেকে। আমাদের রাবদিন সেরুইন্স ঘুরতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। এখন আমরা যাচ্ছি আজকে আমাদের লাস্ট সাইট সিইং পয়েন্ট পেমা ইয়াংসে মনাস্ট্রি। এটা কাছেই, রাবদিন সেরুইন্সের কাছেই, বেশি সময় লাগবে না এখান থেকে যেতে। তো এই মনাস্ট্রিতে এন্ট্রি টিকিট হলো 50 টাকা পার পারসন, আর 20 টাকা এক্সট্রা নেওয়া হয় অ্যাজ মেনটেন্যান্স চার্জ। এই হলো মনাস্ট্রি চত্বর, সামনেই পার্কিং এরিয়া। মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এটা হলো সিকিমের সেকেন্ড ওল্ডেস্ট মনাস্ট্রি। খুবই সুন্দর মনাস্ট্রির ভেতরটা। মনাস্ট্রিটা মেইনলি 3 তলা। প্রথম তলায় রয়েছে শাক্যমণি বুদ্ধের একটা বড় মূর্তি। সেকেন্ড তলা গুরু রিনপোচের একটা বড় মূর্তি রয়েছে। আর থার্ড তলায় রয়েছে গুরু রিনপোচের প্যালেসের একটা রেপ্লিকা। তো আমাদের আজকের মতো সাইট সিইং কমপ্লিট। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তার আগে হোটেল খুঁজতে হবে। এই হোটেলটা আমরা বুক করলাম। আমাদের হোটেলটা হলো আপার পেলিং চকের ডান দিকটায়। এখানে এসে বুক করাটাই দেখলাম সস্তা পড়লো আমাদের পার নাইট। বলেছিল প্রথমে ভিউ রুম 2200 টাকা, তো যেহেতু সিজন টাইম বার্গেন করে লাস্ট আমরা 2100 টাকায় পেলাম। তো আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে ক্রাসুলা কিচেন। তো এখানে এখন আমরা লাঞ্চ করতে ঢুকছি। আমরা লাঞ্চে অর্ডার করেছি জিরা রাইস আর চিকেন কারি। বিকেল 5:15 বাজে আমরা লাঞ্চ করে রুমে ব্যাক করলাম। এবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম নাম্বার 402। বিশাল বড়, খুব সুন্দর করে সাজানো। বাথরুমটাও বেশ বড়সড়। আমাদের বারান্দা কাম উইন্ডো থেকে ভিউ। তো আমাদের আজকের মতো অল অ্যাক্টিভিটি ডান। কালকে আমাদের পেলিংয়ের মেজর সাইট সিইংগুলো রয়েছে, তাই আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।